আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে একের পর এক কমিটি, অর্থাৎ নবম পে স্কেল সহ বিভিন্ন বেতন কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে একের পর এক কমিটি হতেই থাকছে। কারণ আপনারা জানেন, গত 2 দিন আগে 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে জুডিশিয়াল বেতন কমিশনের বিভিন্ন দাবি দেওয়া বা তাদের প্রস্তাব পর্যালোচনা করার জন্য যে কমিটি হয়েছে, ওই কমিটির সভাপতি আবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কমিটি একের পর এক হোক, সমস্যা নেই। এই যে বেতন কমিশন, নবম পে কমিশন, সুশুরি কমিটি, যত কমিটি হোক কোনো সমস্যা নেই, কিন্তু কর্মচারীদের চাওয়া হলো আগস্টের ভিতরে প্রজ্ঞাপন জারি চাই। যদি নবম পে স্কেলের সমস্ত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে থাকে, মন্ত্রিসভায় আগামী সপ্তাহে ওটার সম্ভাবনা রয়েছে প্রবল। কারণ শ্রমিক কর্মচারী যারা আছেন তারা অলরেডি, শ্রমিক বললে সরি, কর্মচারী আর কি, কর্মচারীরা এক প্রকার তো শ্রমিকেরই মতোই কাজ করেন, কিন্তু তারা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত। তাদের দাবি যে আপনার যে কমিটি হোক কোনো সমস্যা নেই, শুধুমাত্র প্রজ্ঞাপনটা জারি হোক আগস্টেই। এদিকে আপনার মনে করেন যে সমস্ত রকমের প্রসেস কিন্তু শেষ করেই এই কথাগুলো বলছেন। যদি সেটা চূড়ান্ত পর্যায়ে থাকে, এই সচিব কমিটির যে কার্যক্রমটা পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে, সেটা মন্ত্রিসভায় উপস্থাপন করা হোক অনুমোদনের জন্য। এই অনুমোদনটা পাইলেই প্রজ্ঞাপন জারির কাজ শুরু হবে। এখন কর্মকর্তা বা কর্মচারীরা বলতে শুরু করেছেন যে এই কমিটির নামে এক একটা সময় এক একটা কমিটি চূড়ান্ত পর্যায়ে বিভিন্ন রকম কমিটি, পর্যালোচনা কমিটি, আলোচনা কমিটি, উচ্চ পর্যায়ের কমিটি, নিম্ন পর্যায়ের কমিটি, মানে দেশীয় কমিটি, আন্তর্জাতিক কমিটি, কত কমিটি করে এটাকে আসলে কালক্ষেপণ করার, মানে সময় ক্ষেপণ করার একটা প্রসেস হিসাবে তারা বিবেচনা করছেন। যে এক একটা সময় আসতেছে, যখনই বলতেছে চূড়ান্ত পর্যায়ে, তখনই আবার কমিটি গঠন করে এটা আসলে সময় ক্ষেপণ। এক একটা কমিটি করলে সেখানে 4-5 মাস চলে যাচ্ছে, 3-4 মাস চলে যাচ্ছে, আসলে সেই কাঙ্ক্ষিত ফলাফল বা সেই জায়গায় আসতেছে না। কমিটি যাই হোক, আগস্ট মাসের ভিতরেই নবম পে স্কেলে প্রজ্ঞাপন জারি চাই, এটাই হলো চাওয়া কর্মচারীদের। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।